আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসে আমাদের যত স্টুডেন্ট এই ক্লাসে রয়েছে বা এই ক্লাসের বাইরে যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে এক্ষুনি ভিডিওর সামনে বা ক্লাসের সামনে বসে যান। আর অবশ্যই যে বিষয়গুলো বলবো সে বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন, খাতায় লিখে রাখবেন, বারবার ট্রাই করবেন। প্রয়োজনে এই ভিডিওটা 4 বার 5 বার দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার যত ভুল হবে সে ভুলগুলোর অধিকাংশ ভুল আজকের এই ক্লাসে আপনার ঠিক হয়ে যাবে। দেখেন, কোরআন যখন আপনারা তেলাওয়াত করেন বা আমরা যখন তেলাওয়াত করি, আমাদের অধিকাংশ ভুল কিন্তু হয় হারকাত নিয়ে। অর্থাৎ জবরে উচ্চারণটা কেমন হয়, জেরে উচ্চারণটা কেমন হয়, পেশে উচ্চারণটা কেমন হয়, এটা কিন্তু আমাদের অধিকাংশেরই ভুল হয়। এখন এই জিনিসটা যদি আপনি আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করে যদি এটা ঠিক করতে পারেন, তাহলে আপনি হবেন সফল কাম। ঠিক আছে? তাই চলুন আমরা আজকের এই ক্লাসে আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করে আমরা আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد. সবাই বারবার বলতে হবে। اللهم اللهم صل على محمد নবিয়্যিল উম্মি, একসাথে। نبي الأمي ওয়ালা আলি ওয়াসাল্লিম তাসলিমা, একসাথে। وعلى وعلى آل سلم تسليما. وسلم. রব্বি জিদনি ইলমা, সবাই ربي 3 বার বলেন। زدني ربي علما زدني علما علما زدني علما زدني علما. মাশাআল্লাহ মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, আপনাদের আজকে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, সে কোশ্চেনটা কি ছিল জানেন? যে হুজুর, আপনি বিগত ক্লাসে যে 7টা অক্ষর প্রথমে শিখাইছিলেন ওই 7টা অক্ষর আমরা বুঝি নাই ভালোভাবে। কোনো সমস্যা নাই, আমি আপনাদের এই ক্লাসে এক্ষুনি আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এরপরেও যদি মনে হয় যে আপনি এই জায়গায় বুঝতে পারতেছেন না, আমাকে ডাইরেক্ট বলবেন যে হুজুর, আপনি কি বুঝাইছেন আমি বুঝতে পারতেছি না। আপনি আবার একটু আরো ঢক করে আরো ভালো করে আপনি বুঝাই দেন। ইনশাআল্লাহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহিভাবে বুঝার, শিখার তৌফিক দান করুন। আমিন। ওকে, তাহলে দেখেন, আমি এখানে আপনাদের দেখাচ্ছি। গতদিন আমি প্রথমে যে 7টা অক্ষর দেখিয়েছিলাম আপনাদের, সে 7টা অক্ষরের প্রথমটা ছিল আলিফ। কি বললাম? প্রথম অক্ষরটা ছিল আলিফ। এই আলিফ অক্ষরটা আহ আমরা একেবারে পূর্ণরূপ আমরা এভাবে দেখতে পারবো। আলিফ অক্ষরটা টোটাল 2 ভাবে পাবেন কোরআন শরীফে। একটা হলো পূর্ণরূপ এরকম, আর আরেকটা আমরা পাবো তার ডান দিকে কিছু অক্ষর থাকতে পারে। এই যে মনে করেন একটা আলিফ, এর ডান দিকে কিছু অক্ষর থেকে এরকম মিলিত থাকতে পারে। ঠিক আছে? ওকে, মনে করেন এখানে এক দাঁত দিয়ে তারপরে এখানে আলিফের এই যে ইউ উঠে গেছে। ঠিক আছে? আর এখানে একটা নুক্তা নিচেই, তাহলে কি হলো? বা, আর এই লম্বাটা হলো কি? আলিফ। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ঠিক আছে? এখানে নোক্তা দিলাম, এখানে নোক্তা দিলে এই অংশটা কি হয়ে গেল? বা। আর এটা কি? আলিফ। ওকে, আপনারা ক্লিয়ার হয়েছেন এটা আমি আশা করি। এরপরে আমরা তারপরে যে অক্ষরটা শিখেছিলাম, দাল। দেখেন, দাল অক্ষরটা কি? এই যে, তাই না? এই যে দাল অক্ষরটা আপনি 2 ভাবে পাবেন। একটা হলো এই পূর্ণরূপে এরকম পাবেন, আর আরেকটা অক্ষর মানে আরেক রকম পাবেন। সেটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত অবস্থায়। যখন সে মিলিত অবস্থায় কেমন থাকতে পারে?
আমি এখানে আপনাদের একটা অক্ষর আগে লিখে দেখাচ্ছি, যে অক্ষরটা আপনি চেনেন। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি সবাই চেনেন? দেখেন তো এই অক্ষরটা কি অক্ষর লিখেছি বলেন তো। ওকে, আপনারা মনে হয় আসলে আনমিউটের অপশন পান নাই, সরি এর জন্য। জি, এবার বলেন আপনারা কি অক্ষর লিখেছি আমি এটা। জিম। জিম। আমি জিম অক্ষরটা লিখেছি। এই সাথে এখন যদি আমি দাল অক্ষরটা লিখি, এই যে দেখেন, ঠিক আছে? তাহলে দাল অক্ষর তার ডান দিকের হরকতের সাথে এভাবে, ডান দিকের হরফের সাথে এভাবে মিলিত হতে পারে। ঠিক আছে? তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন এবার। তাহলে দাল অক্ষরটা আপনি এভাবে পাবেন, আবার এভাবে পাবেন। দুইটার যে কোনো একভাবে আপনি পাবেন। এইবার ডাল, এরপরে আরেকটা অক্ষর দেখেছিলাম, সেটা হলো জাল। দেখেন, এই অক্ষরের উপরে একটা নুক্তা যদি দিই, তাহলে সেটা কি হলো? জাল। কি হলো? জাল। ডালের উপরে এক নুক্তা দিলে জাল হয়ে গেল। এবার দেখেন, এই যে এখানেও যদি আমরা একটা নুক্তা দিই, তাহলে এক হয়ে হচ্ছে, তাই না? জাল। ক্লিয়ার সবাই? ওকে। তাহলে যেহেতু আপনারা এটা ক্লিয়ার হয়েছেন, চলেন, আমি শুধু এটা দেখালে তো হবে না, আমি ইনশাল্লাহ আরো একটা দেখাচ্ছি, হ্যাঁ। কারণ ওইটাতে জাস্ট আপনাদের একটু ফর্মালিটিস দেখালাম যে এমন হয়। ওকে, আমরা জাল অক্ষরটা লিখলাম, এই যে জাল। আর জাল অক্ষরটা অন্য আরেকটা অক্ষরের সাথে আমি এখন দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এক দাঁতের উপরে এক নুক্তা, ওই গোল মাথার উপরে এক নুক্তা। বলেন তো এইটা কি কি অক্ষর হয়েছে? সবাই বলতে হবে, দেখি কেমন পারেন। ফাজাল। ফাজাল। জাল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এই প্রথম অক্ষরটা কি? গোল মাথার উপরে এক নুক্তা, ফা। আর এটা কি? জাল। ক্লিয়ার? ফা জাল। তাহলে তিনটা অক্ষর ক্লিয়ার। তাহলে বাদ আছে কয়টা? আর চারটা বাদ আছে। কোনো সমস্যা নেই, আমি প্রত্যেকটা দেখাবো ইনশাআল্লাহ আপনাদের। ওকে, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের আজকে ক্লাসটা, এতদিন যে কয়টা ক্লাস হয়েছে, আমি জানি প্রত্যেকটা ক্লাস আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আজকের ক্লাসটা আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। আর যারা আমাদের এই ভিডিওগুলি দেখতেছেন, আপনারা অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস যদি নিয়মিত কন্টিনিউ করেন, আমি নিশ্চিত আপনিও ইনশাআল্লাহ কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারবেন। আর আমাদের স্টুডেন্টদের আমি একবার, মানে প্রায় আমি প্রত্যেক দিন একটা রিকোয়েস্ট করি যে আপনারা দেখেন প্রত্যেকটা ক্লাস করেন এবং প্রত্যেকটা ক্লাসের পড়াটা শোনান। ঠিক আছে? ওকে। দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা ছিল র। এই যে এই অক্ষরটা কি অক্ষর? র। এই র অক্ষরটাও আপনি দুই ভাবে কোরআন শরীফে পাবেন, একটা হলো এই যে পূর্ণ আকৃতির, আর আরেকটা অক্ষর হলো কি, আরেকটা অক্ষর হলো মানে আরেক ভাবে আমরা পাবো, সেটা হলো কি, আমি আরেকটা অক্ষরের সাথে দেখাই এখানে। এটা আমি অন্য আরেকটা অক্ষরের সাথে দেখাই। ওকে, এই যে সদ, এটা কি অক্ষর? প্রথমে প্রথমে এটুকু কি, এটুকু কি বলেন তো সবাই। জি, সদ। এটুকু সদ। ওকে, তাহলে দেখেন, সবাই সবাই দেখেন, এটা হলো কি সদ, তাই না? এবার এই যে অংশটা, এটা হলো র। এখন র অক্ষর কি দুই ভাবে পাবো, একটা হলো পূর্ণরূপে এমন, আর পূর্ণরূপ বাদে আমরা এরকম একটা পাবো, তবে এটা আরেকটু বাঁকা হইতে পারে, হ্যাঁ। এটা আরেকটু বাঁকা হইতে পারে, এটা কাটসার দিয়ে লেখা হচ্ছে তো, মাউস দিয়ে, এই মাউস দিয়ে আসলে লিখতেছি, হ্যাঁ। এই জন্য একটু হচ্ছে। যাই হোক, সরি, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, যাই হোক, আমরা এটা ক্লিয়ার হয়েছি, তাই না? ওকে, এবার আমরা যে বিষয়টা ক্লিয়ার হব, যে র অক্ষরটা তো ক্লিয়ার হয়েছি, এখন আমরা যা অক্ষরটা দেখব। যা অক্ষরটা জাস্ট এখানে একটা নোক্তা হয়ে গেলে যা হয়ে গেল। ঠিক আছে? ওকে, এখানে একটা নোক্তা হলে যা হয়ে গেল। ক্লিয়ার সবাই? তাহলে কয়টা হলো? তিন আর দুই, পাঁচটা অক্ষর ক্লিয়ার। ঠিক আছে? এরপরে যে অক্ষর দুইটা রয়েছে, যে অক্ষর দুইটা নিয়ে আপনাদের অনেকের কনফিউজ রয়েছে, সে অক্ষর দুইটা কি জানেন? একটা হলো এই ওয়াও। এই ওয়াও অক্ষরটা শব্দের শুরুতে আসলে বা মাঝখানে অনেক সময় আপনি এরকম পূর্ণ আকৃতির পাবেন, এই যেটা আমি দেখালাম। আর আরেক রকম পাবেন আপনি। ঠিক আছে? আমি সেটা যদি এখন আপনাদের দেখাই, দেখেন সবাই, এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা হয়েছে। বলেন তো এই অক্ষরটা আসলে কি লিখে ফেলেছি?
এখানে কি লিখতেছি আমি ইয়া এটা? ওয়াও ওয়াও ইয়া মাশাআল্লাহ, তাহলে আমরা এটা লিখেছি ইয়া ওয়াও। ওকে, এখন দেখেন এই যে ওয়াও অক্ষরটা ক্লিয়ার হয়েছে। এইবার যেটা সব থেকে বেশি প্রবলেম আপনাদের আমার মনে হয়েছে সেটা হলো হামজা নিয়ে। আমরা প্রথমত হামজা কিভাবে চিনি? এই যে সোজাসুজি আইনের মতোই দেখতে, কিন্তু আইনেরটা এই দাগটা বাঁকা বাঁকা হবে, আর হামজাটা এভাবে সোজা। ক্লিয়ার? শব্দের শুরুতে বা মাঝখানে আপনি এরকম ডাইরেক্ট পূর্ণাকৃতি এমন পাইতে পারেন। ভাই কেউ হতাশ হয়েন না, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। হ্যাঁ, অনেকে দেখতেছে একটু বিরক্তি প্রকাশ করতেছে মনে হচ্ছে মুখে ভাব দেখে, কিন্তু না, একটু খেয়াল করেন। অনেকে আমাদের মধ্যে অনেকে এমন দুর্বল রয়েছে, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। আমরা সবাই দুর্বল। দেখেন আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল দুর্বল রূপে। ঠিক আছে, ডাইরেক্ট বলছেন আল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে হামজাটা আমরা পূর্ণরূপে এমন পাবো। আর অনেক সময় আপনারা এই আলিফ অক্ষরের উপরে এরকম ছোট্ট দেখতে পারবেন, আবার অনেক সময় আলিফের নিচেও আপনারা এরকম ছোট্ট দেখতে পারবেন। তাহলে এগুলো কিন্তু হামজা আকারে হবে। তারপরে আরো একটা জিনিস বলি, এই হামজাটা আরো দুইটা অক্ষরের উপরে হয়। সেটা কি? ওকে, আমি নিচে নিয়ে আসি। দেখেন সবাই, এই ওয়াও অক্ষরের উপরেও এরকম হামজা হতে পারে, তারপরে ইয়া অক্ষরের উপরেও এরকম হামজা হতে পারে। ঠিক আছে, ওকে। এখন আপনারা আমাকে বলেন যে আসলে এই যে সাতটা অক্ষর, এই সাতটা অক্ষর কি এখন আপনারা ক্লিয়ার? যদি আয়নার মতো একেবারে চকচক যদি না করে তাহলে এটা ক্লিয়ার হইল? ইনশাআল্লাহ বলেন সবাই আপনি। ইনশাআল্লাহ ওকে, এবার আমি একটা জিনিস আপনাদের বলে রাখি। অনেকেই আমি দেখলাম কেবলমাত্র এই ওয়াও অক্ষরের উপরে হামজা রয়েছে তা ওয়াও হামজা এরকম বলতেছেন, কিন্তু না, কোন অক্ষরের উপরে যদি এরকম হামজা সরাসরি আসে তাহলে এই অক্ষরটা আর পড়া লাগে না, পড়তে হয় এইটা। ঠিক আছে, তাহলে এখানে কি ইয়া হামজা হবে? না, জাস্ট এই হামজাটা হবে। তারপরে এখানে দেখেন এই যে আলিফ হামজা হবে না, শুধু এই হামজা হবে। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, এবার আপনারা আমাকে বলেন যে আসলে কি সবাই বুঝতে পেরেছেন সবাই? জি হুজুর, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই এই সাতটা অক্ষর তো বইতে নাই। আমাদের এক ভাই বলেছেন এটা বইতে নাই। হ্যাঁ, বইতে নাই এ কথাটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, এ কথাটা সম্পূর্ণ ভুল। একেবারে ডাইরেক্ট সরাসরি আমি ওইভাবে দেয়নি। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি কয় কয় নম্বর পেজে কত নম্বর লাইনে আছে সেটাও আপনাদের দেখাই দিই। আলিফ হলো দেখেন 9 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইনে আছে। তারপরে দাল, দাল আছে দেখেন 10 নম্বর পৃষ্ঠায় হলো দাল জাল আছে রাজা, এটা হলো 10 নম্বর পৃষ্ঠায় প্রথম 4 লাইনে আছে। ঠিক আছে, তারপরে আছে হলো আহ 12 নম্বর পৃষ্ঠায় যান, 12 নম্বর পৃষ্ঠায় দেখেন 3 নম্বর লাইন। তারপরে শেষের দুই দুই লাইন। এই যে এই সাতটা অক্ষরে এখানে এখানে ডাইরেক্ট রয়েছে। ঠিক আছে, ওকে। মানে একেবারে স্পেসিফিক ভাবে আমি এই সাতটা এখানে যেমন দেখাচ্ছি, এই সাতটা একটু ব্যতিক্রম। এটা আমাদের বইতে ওইভাবে আমরা দেয় নাই। কারণ একজন লোক যখন বই থেকে পার্সোনাল যখন পড়তে যাবে তখন কিন্তু আসলে ধারাবাহিকভাবে পড়বে। হ্যাঁ, এই জন্য দেয়া আছে ওখানে। ওকে, যাই হোক, তাহলে আমরা এটা মোটামুটি ক্লিয়ার হয়েছি। এখন চলেন আমরা আজকে যে বিষয়টা ক্লিয়ার হবো ইনশাআল্লাহ, সেটা হলো কি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন সহিহ হওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার হারকাতের উচ্চারণ সঠিক হওয়া। যদি হারকাতের উচ্চারণটা সঠিক না হয়, আপনি এতটুকু নিশ্চিত থাকেন, এখানে যে 26 জন আছেন প্রত্যেকে নিশ্চিত থাকেন আপনার কোরআন তেলাওয়াত কোশ্চিন কালেও আপনার সহি হবে না, হারকাতের উচ্চারণগুলো যদি সঠিক না হয়। তাই এই হারকাতের উচ্চারণগুলো আপনাকে ঠিকভাবে আগে সহিভাবে উচ্চারণ শিখতে হবে। ওকে, চলেন আমরা ইনশাল্লাহ দেরি করতেছি না, আমরা সেদিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। তাহলে এখন দেখেন সবাই, আমি এখানে ইসে নিয়ে আসছি, হোয়াইট বোর্ডে নিয়ে আসছি সরাসরি। দেখেন হারকাত কাকে বলে? জবর, জের এবং পেশকে হারকাত বলে। কি বললাম?
জবর, জের এবং পেশকে হারকাত বলে। এটা কিন্তু আপনাদের কি করতে হবে, এটা লিখতে হবে। যাদের বই আছে বইতে আছে, তারপরেও আপনাদের লিখতে হবে এটা। আপনি এটা আজকে লিখবেন না, কালকে মনে হবে না হুজুর শুধু করে, এটা হবে না। আপনার আমাদের কথা শোনেন। যদি আপনার কোরআন তেলাওয়াত সহি না হয়, আপনি তারপরে বলেন যে হুজুর আপনার কথা শুনেছি, আমার হয় নাই। ওকে, দেখেন এই যে হারকাতটা, হারকাতটা আমরা তাহলে কি বললাম, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। কি বলেছি? সবাই মুখস্থ করতে হবে এগুলো। এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এখন হারকাতের একটা কাজ রয়েছে। ওকে, আমরা হারকাতের চিহ্নটা আমরা পরে বলি। হরকাত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। এখন হারকাতের যে কাজ, কাজটা কি আসলে হারকাতের? আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা। ওকে, ওকে, এবার দেখা যাচ্ছে। জবর জের পেশকে হারকাত বলে। এই হারকাত এর কাজ হলো, বাংলা ওই যে আকার আছে, রস্যিকার আছে, দীর্ঘিকার আছে, এইসব কারেরই মতো। ঠিক আছে। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে জবর জের পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কি বললাম? হারকাতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে। আমি আজকে দেখতে পাচ্ছি অনেকেরই, আমি ক্যামেরা অন করার কথা বলি নাই বলে ক্যামেরা অন নাই, অনেকেরই ক্যামেরা অন নাই। সবাই ক্যামেরাটা অন করেন। ওকে, দেখেন তাহলে কি বলেছে বুঝতে পেরেছেন? এখন হারকাতের চিহ্ন রয়েছে তিনটি। হারকাতের চিহ্ন কয়টি? তিনটি। কি কি? জবর, জের এবং পেশ। জবর, জের এবং পেশ। ঠিক আছে। ওকে, চলেন জবরটা আসলে কেমন আমরা সেটা একটু হোয়াইট বোর্ডে সরাসরি লিখে আসি। লিখে আসলে আপনাদের জন্য অনেকেরই ভালো হবে আশা করা যায়। দেখেন সবাই, এই যে আমি লিখতেছি কোনো অক্ষরের উপরে, দেখেন দেখেন সবাই, কোন অক্ষরের উপরে এভাবে আড়াআড়ি যদি দাগ থাকে তাহলে সেটাকে বলা হয়, উপরে হতে হবে কিন্তু, কোন অক্ষরের উপরে যদি হয় তাহলে সেটা হলো জবর। কি বললাম? কোন অক্ষরের উপরে যদি এভাবে আড়াআড়ি দাগ থাকে তাহলে সেটা হবে জবর। ওকে, এরপরে দেখেন কোন অক্ষরের নিচেই যদি এভাবে আড়াআড়ি দাগ থাকে তাহলে জের। উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। উপরে থাকলে কি? জবর, নিচে থাকলে জের। ওকে, আমি জানি না আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। আব্দুল্লাহ মাসুদ ভাই লিখছেন, আমাদের এলাকায় প্রচন্ড গরমের কারণে লোডশেডিং হচ্ছে, আমার মোবাইলে চার্জ নাই, আমি পরবর্তীতে ক্লাসের ভিডিও দেখব। আমি বলবো ভাই, ক্লাসের ভিতরে থাকা অনেক ফজিলাত রয়েছে, আপনি ট্রাই করেন, যদি অন্য মোবাইল দিয়েও যদি কানেক্ট হতে পারেন তাও চেষ্টা করেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে জবর হলো, জের হলো। এবার পেশ, পেশের চিহ্নটা কেমন দেখেন, এই যে। ঠিক আছে। আপনি প্রয়োজনে কি আব্দুল্লাহ মাসুদ ভাই আপনার ভিডিওটা প্রয়োজনে অফ করেন, হ্যাঁ। পেশ, তাহলে প্রথম চিহ্ন কি? জবর। আমি এখানে লিখে দিচ্ছি জবর। তাহলে প্রথম চিহ্ন জবর, তারপরে কি? জের। ঠিক আছে, জের নিচে থাকে। তারপরে কি পেয়েছি আমরা? তারপরে আমরা পেয়েছি পেশ। জবর, জের, পেশ, আমরা তিনটায় পেয়ে গিয়েছি। এইবার হলো আসল খেলা, বা আসল যে জিনিসটা আমাদের ক্যাচ করতে হবে মাথায়, সেই জিনিসটাই এবার। ঠিক আছে, দেখবেন কিন্তু। ওকে, এই যে জবর, জবরের উচ্চারণটা সাধারণত আকার হয়। কি বলেছি? সাধারণত এই যে আকার চিহ্ন, এই আকার চিহ্ন হয়। ঠিক আছে। ওকে, এবার কিছু কিছু ক্ষেত্রে এই আকারটা আবার হয় না। দেখছেন বিষয়টা? তাহলে কত বড় একটা বিষয়। তাহলে কি বলেছি? কিছু কিছু ক্ষেত্রে জবরে আকার গ্রহণ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে আকার গ্রহণ করে না। ঠিক আছে, এরকম অক্ষর রয়েছে 9টি, আমরা শিখবো ইনশাল্লাহ, সমস্যা নাই, একদম সহজে শিখবো। আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ এই অক্ষরটাই সৎ জবর সা না হয়ে স হবে, শিন জবর সা হবে।
শিন জবর স না হয়ে সা হবে, ত জবর ত, তা না হয়ে ত হবে। আপনারা ইনশাল্লাহ নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে। আমি জানি না আজকে আমি ক্লাসটা রেকর্ডিং শুরু করেছিলাম কিনা, দেখি। ওকে, রেকর্ডিং হয়েছে। ওকে, তাহলে আমরা এতটুকু এ পর্যন্ত ক্লিয়ার। জবরের উচ্চারণ, সবাই বলেন জবরের উচ্চারণ আকার হবে, কিছু ক্ষেত্রে জবরের আকার গ্রহণ উচ্চারণ করে না। আকার হবে, জবরের জবরের উচ্চারণ উচ্চারণ আকার হবে। হবে, কিছু কিছু জবরের উচ্চারণ আকার হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা কি, জের। জেরের উচ্চারণটা রস্যিকার হবে, কি বলেছি? জেরের উচ্চারণ রস্যিকার, কি বলেছি? রস্যিকার হবে। তবে কিছু ক্ষেত্রে আবার দীর্ঘিকারও হয়, তবে সেটা জাস্ট একটা দুইটা, ও এই জন্য আমি আর ওটা আমাদের বইতে উল্লেখ করি নাই, কারণ ওটা অটোমেটিক আমি যখন পড়াই তখন অটোমেটিক আপনাদের উচ্চারণ করাই দিয়ে আমি পড়াই। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি যে জেরের উচ্চারণ রস্যিকার। তারপরে পেশ, পেশের উচ্চারণটা রস্যুকার, এই যে রস্যুকার। ঠিক আছে। ওকে, তবে দুই একটা একটু দীর্ঘকারের মতো আওয়াজটা হয়, কিন্তু ওটা দীর্ঘকার ধরা যায় না, কারণ ওইটার সাথে ধরতে গেলে আপনার উচ্চারণ সঠিক হবেই না। ঠিক আছে। ওকে, এটা জাস্ট আপনাদের একটু একটা প্যাটার্ন বোঝানোর জন্য আমি এটা দিয়েছি। ওকে, তাহলে আমরা সবাই একটু মুখস্থ করে নিই। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। সবাই বারবার পড়ে মুখস্থ করেন। জবরের উচ্চারণ আকার, জেরের আকার আকার, জবরের উচ্চারণ জবরের উচ্চারণ আকার হয়, জেরের উচ্চারণ রসিকার হচ্ছে, পেশের উচ্চারণ হচ্ছে রসিকার। মাশাআল্লাহ, আমি আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। এবার আপনাদের দিয়ে আমি একটা প্র্যাকটিস করাবো, আপনাদের দিয়েই। ঠিক আছে। ওকে, দেখেন, আরেকটা জিনিস বলি, যে এই আকার রস্যিকার বা জবজের পেশ, এইগুলো সংযুক্ত হয়ে এক একটা অক্ষর, দুইটা অক্ষর, তিনটা অক্ষর এভাবে সংযুক্ত হয়ে আকার রস্যিকা মানে জবজের পেশ, তানউইন, এগুলো সংযুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে, উচ্চারণ গঠন করে। হ্যাঁ, আর এই উচ্চারণ গঠন করার কাজ হলো হারকাতের কাজ। আর হরকতের উচ্চারণটা সবসময় তাড়াতাড়ি পড়তে হবে, এটা মনে রাখতে হবে। হরকতের উচ্চারণ সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে। ওকে, এখন আরেকটা জিনিস আমি বলে রাখি এখানে আপনাদের। দেখেন, এই অক্ষরটা কি আলিফ, আপনারা সবাই চেনেন। এই যে এবার কিন্তু আপনাদের বইতে তাকাতে মানে ইসে তাকাতে হবে, ফোনে তাকান, সবাই স্ক্রিনে তাকান। বাবুল মিয়া তাকায় নাই এখনো, অনেকেই তাকায় নাই। দেখেন সবাই, এই যে আলিফের উপরে নিচেই, উপরে বা নিচেই যদি কোনো কিছু হয় আলিফটা হামজা হয়ে যায়। দেখেছেন কি একটা কথা বলেছি? আলিফের উপরে নিচেই কোনো কিছু হলে আলিফটা হামজা হয়ে যায়। আমাদের লিটন ভাই মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন। হ্যাঁ লিটন ভাই বলেন। লিটন ভাই আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট হন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ওই যে একটা প্রশ্ন জাগলো মনে। বলেন। প্রশ্নটা হলো ওই যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু ওই যে আমরা যে মিম জিম তার আলিফ করে টানি, সেক্ষেত্রে যদি হরকত থাকে তাহলে কেমনে কি করবো? ওকে, এই বিষয়টা ভাই আপনি মনে হয় ডাবল ডাবল ডিভাইসে কি কানেক্ট করা আছে? ডাবল ডিভাইসে কানেক্ট করা আছে, মানে আমার কথাগুলো আবার রিপিট আসছে এই জন্য বলছি। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ সামনে যাই। মানে এই যে একটা কথা বললে সেটা আবার রিপিট আসতেছে আপনার ওখান থেকে। হ্যাঁ, ওকে, যাই হোক, ভাই একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছে, কিন্তু সেটা আমি এর পরেরটাই আমি যে বুঝাতাম, কিন্তু এটা আগে বুঝাইনি। আলিফ অক্ষরের উপরে নিচে যা কিছু হোক আলিফটা হামজা হয়ে যাবে। তাহলে আমরা এটা উচ্চারণ কি করব? আপনারাই বলবেন, আমি বলবো না, ভুল হলে আমি বলবো। সবাই বলেন।
হামজা আলিফ জবর জবর হামজা জবর হামজা আলিফ যা কাটে ওকে, হামজা জবর আ শক্ত হবে, সবাই বলেন হামজা জবর আ একসাথে। হামজা জবর হামজা জবর আ হামজা জবর হামজা জবর আ জবর আ খুব সুন্দর। আমরা এর আগে পড়েছি বার উপর বা কি একালিপ টেনে পড়েছিলাম, মনে আছে তাই না? বা এভাবে টেনে পড়েছিলাম। এখন বার উপরে তো আবার জবর আসছে। আপনি তো হুজুর বলেছেন যে কি বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি টেনে পড়তে হয়, তাহলে এই বা অক্ষরে যে একালিপ আপনি আগে বলেছেন, একমুখী কয় রকম কথা বলেন আপনি, তাই না? এ একটা বিষয় চলে আসলো না। দেখেন, সেটা হলো শুধুমাত্র অক্ষর ছিল, আলফাবেট ছিল। প্রত্যেকটা আলফাবেটের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য থাকে, সেগুলোর জন্য সে অক্ষরটা সেভাবে উচ্চারণ না করলে সঠিক হয় না। এখানেও স্বতন্ত্র অক্ষর রয়েছে, কিন্তু আগে সে একা ছিল, এখন আবার জবর আসছে বা হারকাত চলে আসছে, এজন্য ওই হারকাতেরটা ধরতে হবে। অর্থাৎ আগে যদি চার আলিফও টান হয়ে থাকে, এ জায়গায় সে চার আলিফ হবে না বা এক আলিফও হবে না। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। জি, সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি পেরেছি। জি ভাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা পড়বো ইনশাল্লাহ সবাই একসাথে। সবাই বানান করেন জোরে জোরে। ঘরের ভিতরে এত আওয়াজ হবে, ঘরের আওয়াজটা মনে হচ্ছে মানে ঘর ফিটে যাবে এমন অবস্থা। এরকম জোরে জোরে পড়বেন ইনশাআল্লাহ। বা জবর বা, এই যে বা কিন্তু আমরা যখন বলতেছি সিম্পল, তখন কিন্তু আবার টেনে পড়েছি। বা জবর বা, বা, এই যে এখানে কিন্তু আবার টান নাই। বা জবর বা, সবাই একসাথে জোরে বলেন। আ জবর বা বা আ জবর আ জবর বা জবর মাশাআল্লাহ। দেখেন, আমি আজকে আপনাদের একটা কাজ করব। আগে আমরা এই জবরগুলো পড়ি, হ্যাঁ, পড়ে আপনাদের ভিতরে একজনকে আমি শিক্ষক বানাবো। শিক্ষক বলতে কি, মানে একজনকে দুইজন আমি সিলেক্ট করব, যে দেখা যাচ্ছে বাবুল মিয়া ভাই বা শাহিন খান ভাই, এই দুইজনকে আমি আনমিউট করে দিলাম। বাবুল ভাইকে বললাম যে ভাই আপনি পড়েন, শাহিন ভাই আপনি ভুল ধরেন, ঠিক আছে? এতে কি হবে, মস্তিষ্ক খেলা করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা এই অক্ষরটা পড়বো, তা জবর তা, তা জবর তা। এই যে অনেকে উচ্চারণ করে টির মতো, টা টা, এই যে টয় আকারে টা, এরকম উচ্চারণ হলে হবে না। তা, তা জবর তা, ঠিক আছে? তা জবর তা, সবাই একসাথে জোরে বলেন। তা তা জবর জবর তা 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 জবর তা 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 জবর জবর তা মাশাআল্লাহ। এবার আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। দেখেন কোন জায়গা থেকে উচ্চারণ হয়, মনে আছে? ওকে, সবাই বলেন তো এই জিহ্বা, সরি আমি বলে ফেলতেছিলাম, এখন বলবেন এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়। সবাই বলেন, সবাই দেখি। তা জবর তা দেখেছেন, আমি বলেছি অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, আর আপনারা কি করলেন? সা জবর সা, সা, এই যে এইভাবে বানান করলেন, তাই না? তাহলে আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে? জিহ্বার আগা, এই সামনের উপরের এই দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করবেন, বের করে উচ্চারণ করবেন। সা, সা জবর সা, সা, ঠিক আছে? ওকে, আমি সহজে একটু বলি। সিম্পল, এই যে ছয় আকারে সা, তাই না? কিন্তু জিহ্বার আগাটাই সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করে দিবেন, এমনিতে হয়ে যাবে অটোমেটিক। সা জবর সা, সবাই একসাথে জোরে বলেন। তা জবর মাশাআল্লাহ। দেখেন, জবর এই প্রত্যেকটাই কিন্তু এখন পর্যন্ত কি আকার গ্রহণ সা করেছে, এই আকার গ্রহণ করেছে প্রত্যেকটাই। এরপরে দেখেন, জিম জবর যা, শক্ত হবে আওয়াজটা, সহন শক্ত না হলে কিন্তু হবে না। যদি কেউ বলে জিম জবর যা, তাহলে ভুল। জিম জবর যা, সবাই জোরে জোরে বলেন।
জবর জা, জিম জবর চা, জিম জবর জি, জবর জিম জবর জি, জিম জবর জা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার দেখেন এই অক্ষরটা অনেকের ভুল হয়। অনেকে সিম্পল এই যে হয় আকারে হা, হা এরকম বলে। এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এই অক্ষরটা উচ্চারণ করতে হয় কোন জায়গা থেকে মনে আছে আপনাদের? এই গলার মধ্যখানে হালকা চেপে উচ্চারণ করতে হয়। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, 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 হ্যাঁ জবর হ্যাঁ। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ। এইবার দেখেন আমরা অলরেডি 6টা অক্ষর শিখে ফেলেছি জবর দিয়ে, তাই না? এবার সবাই এটা বানান করেন, সবাই একসাথে বানান করেন, দেখি কি অবস্থা হয়। ওকে, আপনারা সবাই একটু জোরে জোরে পড়েন তো, আপনার সবার আওয়াজ আমি পাচ্ছি না, জোরে জোরে বলেন। মিজানুর রহমান ভাই, আপনি ওই বাসায় মানে এক কথায় আপনার ওয়াইফকে কিংবা যে পাশে আছে একটু পাশে যেতে বলেন। হ্যাঁ, পাশের থেকে দেখুক। হ্যাঁ, মানে সরাসরি ক্যামেরায় যাতে না আসে, বাসার যে কেউ যাতে ক্যামেরায় না আসে, এটা আপনারা একটু খেয়াল রাখেন। হ্যাঁ, দয়া করে একটু খেয়াল রাখেন সবাই। খ ও, জবর খ, মিজানুর না, মনিরুজ্জামান ভাই ছিল। খ ওকে, জবর খ। এই যে অনেক দূর পর্যন্ত অনেকে কিন্তু গেছে। ঠিক আছে, ওকে, আমি এটা মনিরুজ্জামান ভাইয়ের কাছে ধরবো, দেখি কি অবস্থা হয়। খ জবর খা, খ মাশাআল্লাহ। জবর খা, খা হবে না খ হবে, কোনটা হবে বলেন? খ জবর খ, মাশাআল্লাহ। আমরা উচ্চারণ করেছিলাম মোটা করে, এর মোটা আওয়াজই হবে। খ জবর খা হবে না, খ হবে। ক্লিয়ার? সবাই একসাথে উচ্চারণ করেন। খ জবর খ, জবর খ, জবর খ, জবর খ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে দেখবো। এই যে এইটা, ঠিক আছে। মেহেদী আল মারুফ ভাই, আপনি এটা বলেন তো দেখি কি অবস্থা হয়। দাল জবর দা, মাশাআল্লাহ, সবাই দাল একসাথে উচ্চারণ করেন। দাল জবর দাল, দাল জবর দা। মাশাআল্লাহ। ওকে, আপনাদের আমি একটা নিউজ দিই। হ্যাঁ, সে নিউজটা হলো আপনাদের বাসায় যারা রয়েছে, এক কথায় আপনাদের ওয়াইফ বা আপনাদের দেখা যাচ্ছে মা, কিংবা দেখা যাচ্ছে বোন, কিংবা দেখা যাচ্ছে রিলেটিভ যারা রয়েছে, যারা কোরআন সহিভাবে পড়তে পারে না, ঠিক আছে, শুধুমাত্র মহিলাদের জন্য আমরা একটা ব্যাচ আয়োজন করব ইনশাআল্লাহ অতি দ্রুতই। এখন আপনাদের যদি এমন কেউ রিলেটিভ থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন যে আমার রিলেটিভ আমার অমুক আপনাদের কাছে পড়তে চাচ্ছে বা আমি পড়াবো। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এটা 1 থেকে 5 তারিখের ভিতরে ক্লাসটা শুরু করার। ঠিক আছে? তা দেখেন, কোরআন তেলাওয়াত শেখা নিজে যেমন ফরজ, প্রত্যেক ব্যক্তির, আমি একজন পুরুষ, আমি একজন পুরুষ, তাই না? আমি একটা হাদিস বলি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। এই হাদিসে আল্লাহ মানে আল্লাহর রাসূল বলছেন, প্রত্যেক ব্যক্তি তার নিজের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মানে প্রত্যেকে কি দায়িত্বপ্রাপ্ত? মনে করেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তাহলে প্রধানমন্ত্রী হিসাব দিতে হবে রাষ্ট্রের ব্যাপারে। আমি আব্দুর রহমান এখন আপনাদের আমি শিখাচ্ছি, যদি আমি আপনাদের সঠিকভাবে না শিখাতে পারি, তাহলে আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমার ফ্যামিলিতে মনে করেন আমার ছেলে রয়েছে, আমার মা রয়েছে, বাবা রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, যারা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। এখন এই হিসাব থেকে আমরা দূরে কিভাবে থাকতে পারি? তাদেরকে আমরা কি ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা মেনে চলাবো, মানে তাদেরকে চালাবো। আর তাদেরকে কমপক্ষে কোরআনটা বা নামাজ, এক কথা এইগুলো যাতে সে শিখতে পারে এবং সহিভাবে শিখতে পারে, সেই ব্যবস্থাটাও করে দিব।
যদি আমি যদি এটা থেকে না করি তাহলে কি হবে জানেন? ওই আল্লাহ তাআলার দরবারে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ওই অভিযোগের কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক আছে? যেহেতু আল্লাহর হাদিস, আল্লাহর রসুলের যে হাদিস রয়েছে, হাদিস তো মিথ্যা নয়। প্রত্যেক ব্যক্তি, মনে করেন আপনি অফিসে কাজ করেন, অফিসে আপনার একটা দায়িত্ব দিয়েছে অফিস থেকে, আপনি যদি কাজ যথাযথ না করেন তাহলে কি আপনার বসের কাছে আপনাকে কি করতে হয়? আপনাকে সে বিষয়ে কি করতে হয়? জবাবদিহিতা করতে হয়। তেমনি আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা দিতে হবে। অবশ্যই আপনারা আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য, মানে ফ্যামিলির জন্য, বা এক কথায় আপনাদের যাদের শিখাতে চাচ্ছেন তাদের জন্য আমরা উত্তম একটা পদ্ধতি ইনশাল্লাহ বের করে দিব। ইনশাআল্লাহ উত্তম একটা জিনিস পাবেন ইনশাল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে দেখেন, আমি এইটা আপনাদের ভিতর থেকে একজনের ধরবো। আকবর হোসেন ভাই, বলেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। যা জবর যা। জাল জবর যা। যা। যা যা। জাল জবর যা। মাশাআল্লাহ, সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, এবার আমরা এটা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আমি এখন ধরবো হলো, এই যে আমি কিন্তু আপনাদের ধরতেছি, ভাইয়া আপনি বলেন, আমি আপনার নাম বলবো না, বলেন আপনি, যে কারোর বলতে হবে এখন থেকে। বলেন এটা কি হবে, বানান করেন। সদ জবর সদ, সদ জবর সদ। ওকে, আপনি বলেছেন সদ জবর সদ। ঠিক আছে, দেখি আমি আরেকজনের কাছে এটা আমি জিজ্ঞাসা করে দেখি, যে দেখি আরেক ভাই আমাদের কি বলেন। জি, আপনি একটু বলেন তো ভাই, দেখি কি অবস্থা। সদ জবর স। ওকে, এবার আমি বলি, হ্যাঁ, সদ জবর কি হবে জানেন? ওকে, আমি একটুখানি লিখে দেখাচ্ছি। সদ জবর, এই যে আমি লিখে দেখাচ্ছি, দেখেছেন? স, সা হবে না, সদও হবে না, হ্যাঁ, সদ জবর স। 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 ঠিক আছে, ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এখন আপনারা সবাই এটা সদ জবর কি হবে বানান করেন। সদ জবর স। দেখছেন, আগে আমরা খ পেয়েছি, এখানে সদ পেয়েছি। জবর স। ওকে, তারপরে এখানে আমরা র পেয়েছি, র জবর রা না, র। ওকে, আমরা আসলে এখান থেকে হঠাৎ করে আমরা নিচে চলে আসছি, সরি, আসলে আমি বুঝতে পারি নাই। দেখেন সবাই, এই যে অক্ষরটা র জবর রা নাকি র হবে? র জবর, এই যে ডাইরেক্ট এটা হবে র জবর র। র। র মোটা হবে, জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমরা এটা একজনের কাছ থেকে শুনবো। জি ভাইয়া, আপনি বলবেন। শাহিন ভাই, এই যে আমি র না, আমি অন্যটা ধরেছি, এটা বলেন। ওকে, যাই হোক, ভাইয়া মনে হয় আসলে দেখতে পাচ্ছে না, এমন হইতে পারে। ওকে, এটা হলো যা জবর যা। যা জবর যা, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। শিন জবর শা। শা, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমি আরেক ভাইকে করেছি, প্লিজ ভাই আনমিউট হয়ে আপনি এটা বলেন, কি অবস্থা দেখি। দোয়া জবর দ, ওকে, আরেকবার বলেন। দোয়া জবর দ। ওকে, মানে অনেকেই দ জবর দ বলে, আবার অনেকেই রদ জবর র বলে। ঠিক আছে, দুইটাই সঠিক, অর্থাৎ কোনো কনফিউশন নাই এখানে। ঠিক আছে, ওকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। ওকে, রদ জবর র।
জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগান, 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 লাগিয়ে উচ্চারণ করতে হবে। জ জবর জ, একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, আমি এরপরে আরেকজনকে ধরবো। জি ভাইয়া, আপনি বলেন। লিটন ভাই, আমি নাম ধরে ডাকতে জি। চাচ্ছিলাম না, বলেন এটা। বলেন, আমি শুনবো আপনার পড়াটা, বলেন। ওকে, আপনি দেখতে পাচ্ছেন না নাকি? হ্যাঁ, ওকে, এবার মনে হয় দেখতে পাচ্ছেন, দেখেন এটা। ত জবর ত, বলেন। ক জি, ক জবর তা, তা না তো, ক হবে না। জি, জি, জি। ক ত ত ত জবর ত, অর্থাৎ এটা কিন্তু আর চিকুন হচ্ছে না, ওই যে মোটা বলেছিলাম না, আকার মোটা গ্রহণ করবে না, এটা কিন্তু সেটা বলো সবাই। তাহলে এটা একসাথে বলেন, সবাই ত সবাই। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এরপরে আমি আরেক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো, হ্যাঁ, এটা দ্রুত বলেন। ফরহাদ ভাই, আমার ফরহাদ ভাই কোথায়, বলেন। জ, এই যে এটা এটা এটা, তর উপরে এক নুক্তা হয়েছে, তাহলে কি হবে এটা? জিব্বার আগায় উপরে দুই দাঁতের আগায় লাগান, 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 লাগে উচ্চারণ করেন। জ জবর জ, জ, আবার বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে এবার, খুব সুন্দর। ওকে, তাহলে ইনশাআল্লাহ সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি ইনশাল্লাহ এইটা আপনাদের ভিতর থেকে একজনের ধরবো। মনিরুজ্জামান ভাইয়ের কাছে এর আগে ধরেছি, হ্যাঁ। ডালিয়া আপু, ওকে, আপুদের আমি এখন ধরবো না, সরি আপু, আপনি আনমিউট হয়েন না প্লিজ। ওকে, তারপরে কাকে ধরবো? ডালিয়া আপু না, শাহজাহান সিরাজ ভাইয়ের কাছেও এর আগে ধরেছি। আহ আমি আপুদের ইনশাল্লাহ পরে ধরবো, হ্যাঁ। একেবারে আপনারা মন খারাপ করবেন না ইনশাল্লাহ। এ বি এম হান্নান খান, জি ভাই, আপনি বলেন। আমি এই প্রথম মনে হয় আপনার নাম নিলাম। জি জি, আজকে আমি প্রথম ক্লাসে জয়েন করি। জি, জি, আপনি এটা বলেন। জি, আইন জবর আ। আইন জবর আ, আ, বলেন। আইন জবর আ। খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে এটা একসাথে বলতে হবে, তার আগে আমি একটু বলি, এই আইন অক্ষরটা উচ্চারণের সময় কিন্তু গলাটা একটু চেপে পড়তে হয়। আইন আর হা, আইন জবর আ, একসাথে জোরে বলেন। আইন আইন জবর আ। মাশাআল্লাহ, এরপরে দেখেন, আমরা এটা ধরবো একজনের কাছে। আবুল কাশেম ভাই, জি, আপনি বলেন এটা। আজকে বেশ কয়েকজন আপু আছেন ক্লাসে, আমি বলবো আপনারা ক্লাসে শেষ পর্যন্ত থাকেন প্লিজ। কাশেম ভাই, আবুল কাশেম ভাই, আপনি কিন্তু আনমিউট হন নাই। আবুল কাশেম ভাই, আলমগীর ভাই, বলেন এবার। আলমগীর ভাই, গাইন না, গয়েন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে এবার, মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন। ওকে, আপনাদের ভিতরে দু একজনের মনে হয়েছে গা বলেছে, গয়েন জবর গা হয় না, গ, গ, গয়েন জবর গ, গ, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, এবার আমরা এটা আপনাদের ভিতর থেকে একজনের কাছে ধরবো। হাবিবুল্লাহ মুহাম্মদ, জি ভাইয়া, বলেন এটা। ফা জবর ফা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে,
তারপরে আপনারা সবাই একসাথে এটা বলেন। খা জবর খা খা জবর খা জবর খা খা জবর মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে পড়বো। এবার আমি কাকে ধরবো দেখি। হাবিবুল্লাহ ভাইয়ের পরে ফুরকান ভাই, আপনি এটা বলেন। আপনার নামের ভিতরে অক্ষরটা আছে, বলেন। কাফ জবর কা, এটা কি অক্ষর আবার বলেন, দেখে বলেন ভাই। কাফ কাফ কফ কফ হ্যাঁ বলেন, কফ হচ্ছে হচ্ছে। কফ কফ জবর ক, জবর, ক। মাশাআল্লাহ। এটা মোটা আওয়াজ, তাই না? কফ জি জবর জি, ক, কফ ক। এমন হবে। সবাই একসাথে বলেন। কাফ জবর ক, কাফ জবর ক। কফ জবর ক, ক, এরকম আওয়াজ মোটা হবে। হ্যাঁ, ওকে। আমি ইনশাল্লাহ তারপরে মাজহারুল ইসলাম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব। বলেন ভাই, বলেন। কাফ মাজহারুল ইসলাম, জবর কা, মাশাআল্লাহ। সবাই একসাথে বলেন। কাফ জবর কা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আমি এখন কাকে ধরবো? আজিজুর রহমান ভাই, বলেন। লাম জবর লা, লাম, চার আলিফ টান রয়েছে জবর এমনি লা, সিঙ্গেল অক্ষরে। হ্যাঁ, লাম লাম জবর জবর লা। লা, লাম জবর লা, সবাই একসাথে জোরে বলেন। মিম জবর মা, লাম একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে আজিজুর রহমান ভাই, আপনি এটা বলেন। নু জবর না, নুনা, নুন জবর না। নুন জবর না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একসাথে। মাশাআল্লাহ। এরপরে ওয়াও জবর ওয়া, এই যে ডাব্লিউ এ, ওয়া ওয়া ওয়া, ঠিক আছে? ওয়া, ওয়াও জবর ওয়া। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। দেখি, আকবর ভাইয়ের কাছে আমি কিন্তু এর আগে ধরেছি একবার। হ্যাঁ, আতাউর রহমান ভাই, বলেন আপনি। আ জবর আ, এই যে এটা এটা বলেন। ওয়াও আ জবর, জবর আ, এই যে এটা এটা ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া। ওয়া ওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে ধরবো হলো শাহিন খান ভাই। জি, আপনি এটা বলেন। হা জবর হা, হা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি কাকে ধরবো? আ জবর হা, বিলাল ভাই, আপনি এটা বলেন। বিলাল ভাই, হামজা জবর আ, শক্ত হবে। হামজা জবর আ, মাশাআল্লাহ হামজা মাশাআল্লাহ। সবাই জবর আ, একসাথে জোরে বলেন। হামজা জবর হামজা আ। জবর হা, জবর আ। খুব সুন্দর হয়েছে। ওকে, তারপরে আমি এটা কার কাছে ধরবো? মঞ্জুরুল হক ভাই, বেশ কয়েকজনের কাছে আমি ধরতে পারি না এখনো। কোনটা জি কোনটা? বলেন। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, সবাই একসাথে বলেন। আ জবর ইয়া, জবর ইয়া ইয়া। জবর মাশাআল্লাহ। তাহলে আমরা আপনাদেরকে যদি একটা জিনিস দেখায়, আপনারা নিজেরা একটু কি মানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে কোন অক্ষরগুলো আমরা আকার দিই নাই, আকার গ্রহণ করেনি। কোন অক্ষরগুলো আমি এখানে একটু লিখে দেখাচ্ছি, খেয়াল করেন। প্রথমে যে অক্ষরটা হয়েছে সেটা হলো কি? খ। হ্যাঁ, ওকে, আমি একটু চেষ্টা করতেছি। হ্যাঁ, খ, ঠিক আছে। তারপরে র, ঠিক আছে। এরপরে কি? সদ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে ভাইয়া। যাক, আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের এক ভাই মানে আমাদের এই ব্যাচের এক স্টুডেন্ট একটু প্রবলেম হয়েছিল, তাই ক্লাসে নাই। তাহলে কি খর পরে কি গেল? র। রর পরে কি? সদ। সদের পরে হলো এই যে জদ অক্ষরটা। তারপরে কি? ত। কয়টা পেলেন? অলরেডি 5টা পেয়ে গেলেন। এরপরে জ। তারপরে গইন। ঠিক আছে। এরপরে কি? কফ। এরপরে ওয়াও। এই যে 9টা অক্ষর, এই 9টা অক্ষর আকার গ্রহণ করে না। ক্লিয়ার সবাই? সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? জি জি ক্লিয়ার। ওকে। এবার আমরা আজকে কি আপনাদের এটা থাকবে নাকি আমি জেরের উচ্চারণটা একটু সহজ আছে সেটা দিয়ে দিব? আপনারা একটু আমাকে বলেন। আমার মনে হয় এটা কঠিন কিছু না, যেহেতু জবরের উচ্চারণটা আসলে একটু কঠিন ছিল। এখানে আহামরি কঠিন কিছু নাই। যদি আপনারা বলেন আমি দিব ইনশাল্লাহ, তাই নাহলে দিব না। হ্যাঁ, আপনারা একটু বলেন। ওকে, মেহেদি আল মারুফ ভাই কিছু বলতে যাচ্ছেন কি? সবাই বলেন। হুজুর এখানে ওই যে জোয়াব যেটা করছি এটারে দোয়াব করলে ভালো হয় না? আমরা তো সারা জীবন এটাই শিখে এসেছি। ভাইয়া আপনার যে দেখেন যেটাই হোক সমস্যা নাই, তবে ওই যে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় বা গুড়ায় যাতে না লাগে এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? দোয়াব 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 দেখো তো বলছি। মানে সারা জীবন কি করেছেন ওইটা বিষয় না ভাইয়া, সঠিক মাখরাজ অনুযায়ী উচ্চারণ হচ্ছে কিনা এইটাই বিষয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে। তাহলে আমি এটা একটু আপনাদের দেখাই দিই, কারণ এই জেরে উচ্চারণ একেবারে সহজ। ঠিক আছে। হামজা জের ই শক্ত হবে। হামজা জের ই, সবাই জোরে জোরে বলতে হবে। বা জের বি একসাথে। হামজা জের তা জের তি। সা জের সি একসাথে। এই যে এটা এটা সা, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগান 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 লাগে উচ্চারণ করতে হবে। সা জের সি, সি সি একসাথে। জের ওই আমি দেখি না। মাশাআল্লাহ। তারপরে জিম জের জি শক্ত হবে, সবাই বলেন। স্ক্রিনে দেখতে পাচ্ছি না। ওকে, যারা দেখতে পাচ্ছেন না আপনারা ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে আসেন, তাহলে দেখতে পারবেন। হ্যাঁ। ওকে। হ্যাঁ জের হি একসাথে সবাই। খ জের হি একসাথে। ডাল জের দি। জাল জের জি, জি একসাথে বলেন। র জের রি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে এই যে পেজে পড়াচ্ছিলাম এটা সিলেক্ট করা ছিল না, সরি। যাই হোক, আমরা আসলে আমি বুঝতে পারি নাই, সরি এর জন্য। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আসলে এটা আমার ভুল হয়েছে। মেহেদি আল মারুফ ভাই, আপনি কিছু বলবেন? আমি এই যে
এই সা জবর সা জি আর সিন জবর সা, দুইটার উচ্চারণই একই রকম আসতেছে। তারপর সোয়াদ জবর স, এই তিনটা। আবার হামজা জবর আ আর আইন জবর আ, এইগুলো যখন উচ্চারণ করতেছি তখন মনে হচ্ছে সব একই রকমের উচ্চারণ হচ্ছে। কোনো সমস্যা নাই ভাইয়া। এই যে দেখেন, দেখছেন এই পেজে দেখেন উপরে কি লেখা আছে, কাছাকাছি উচ্চারণের যেগুলো রয়েছে সেগুলো আমরা এমনিতে ঠিক করে দিব ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে অটোমেটিক। এই যে দেখছেন এখানে সব রয়েছে, কোন অক্ষরের সাথে কি আছে। এই যে দেখেন, এই যে দেখছেন সা, সিন, সিনের সাথে সদের, আবার সিনের সাথে শিন, এই যে হামজার সাথে ইয়া, আবার কি আছে হামজার সাথে ওয়াও আছে। ঠিক আছে ভাইয়া, অর্থাৎ সবগুলো আপনি এখানে ইনশাল্লাহ পাবেন। এই যে হামজার সাথে আইন আছে। মেহেদী আল মারুফ ভাই, আপনি কি এবার জি। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে তো পারছি, কিন্তু এগুলো উচ্চারণ যখন কোরআন শরীফ যখন পড়া হয় তখন একই রকমই মনে হয়। ভাইয়া একই রকম মনে হয়, জাস্ট আমরা তো এখনো ওই পর্যন্ত যাই নাই। যেহেতু যাই নাই এজন্য একটু প্রবলেম এই মুহূর্তে হবে, ফেস করব। তবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি নিশ্চিত ইনশাল্লাহ অনেকটাই, মানে কি বলবো, প্রায় শতভাগ ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে এটা। ঠিক আছে ভাইয়া? ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে ভাইয়া। যাই হোক আমরা একটু দ্রুত আমরা ওইটা একটু ক্লিয়ার করি। ওকে, সবাই ইনশাল্লাহ ক্লাসটা একটু মনোযোগী হন। আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো ইনশাল্লাহ। অলরেডি 10টা 10 বেজে গেছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে অলরেডি ক্লাস। যাই হোক আমার সমস্যা নাই, আপনাদের অনেকেরই প্রবলেম রয়েছে, অনেকে অলরেডি ক্লাস থেকে বের হয়ে গেছে। দেখেন তারপরে ডাল জের দি একসাথে বলেন। ওহো সরি, ডাল জের আমি একেবারে আলিফ থেকে শুরু করতে হবে যেহেতু আসলে আগে দেখাতে পারি নাই। হামজা জের ই শক্ত হবে, বলেন সবাই। হামজা জের ই, ডাল জের ই, বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, তা সা জের সি, সি সবাই একসাথে। তা জের সি, জিম জের জি শক্ত হবে, বলেন। জিম জের জি জিম জের হা জের হি, গলাটা চেপে, হি হি একসাথে। হা জের হি, খ জের হি একসাথে। খ জের হি, খ জের হি, দাল জের দি একসাথে। ডাল জের দি, তারপরে জাল জের রি, এই যে জাল জের রি একসাথে বলেন। জাল র জের রি একসাথে। রি, জা জের জি, জের জি, সিন জের সি, শিন জের সি, শিন জের শি একসাথে। কদ জের সুই, সুই সুই। দেখেন এখানে কি ছিল, সি, সি সি, আর এটা কি সুই। দুইটার পার্থক্য দেখেন, এটা মোটা আর এটা চিকন। ঠিক আছে, আমরা এভাবে ওইখানে এই হারকাতগুলো সব যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ওইটাকেই করব। তার আগেই যদি করতে যাই তাহলে আমাদের সব ঘুলাই যাবে। ঠিক আছে, এজন্য ধারাবাহিকভাবে আমরা এটা রেখেছি। সাদ জের সুই একসাথে। সাদ জের জি, সাদ জের জি একসাথে। তা জের তুই একসাথে। জের তি
য জের জি একসাথে। আইন জের ই ই ই একসাথে। গইন জের গি একসাথে। ফা জের ফি। কফ জের কি একসাথে। কাফ জের কি একসাথে। লাম জের লি একসাথে। মিম জের মি। নুন জের নি একসাথে। ওকে, এই জায়গায় একটা জিনিস দেখেন, এটা অনেকেরই প্রায় 60 বা 70% লোকের ভুল যায়। ওয়াউজের অনেকে কি বলে জানেন? বি বলে, বি। তাহলে এটা ভুল। এই যে ওয়াউজের উই, এই যে দেখেন আমার, দেখেন দুটো ফাঁকা। উই উই উই। এই যে ইংলিশে ডাব্লিউ ই উই উই। ওয়াও ওয়াউজের উই একসাথে জোরে বলেন। ওকে, দেখি আপনাদের 2-3 জনের ধরবো। আর লিটন ভাই বলেন তো এটা। ওয়াউজের উই। খুব সুন্দর। বাবুল ভাই বলেন। ওয়াউজের উই। মঞ্জুরুল হক ভাই বলেন। ওয়াউজের উই। আতর রহমান ভাই বলেন। আতর রহমান ভাই। ওয়াউজের উই। উই। খুব সুন্দর। ওকে, উই। খুব সুন্দর। দেখছেন, এই যে আমরা সবাই একসাথে প্র্যাকটিস করতেছি, এর জন্য হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন। হাজের হি। হামজা জের ই শক্ত, দেখেছেন? আইন হামজা ইয়া, এর সাথে কি পার্থক্য? আইন কি গলাটা চেপে, হামজাজের ই শক্ত হবে, ঠিক আছে? ইয়াজের ই ই, জিব্বার মাঝখান উপরে তালুতে লাগে, জাস্ট ছেড়ে দিতে হবে। ই ই। ইয়াজের ই, এই যে ই অক্ষর, ঠিক আছে? ইয়াজের ই, সবাই একসাথে বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কিন্তু পড়া মারাত্মক 2টা বিষয়। হারকাতের যে হারকাত 3টি, জবর জের পেশ, জবর এবং জের দিয়ে 29টা হরফে আপনাদের পড়া। অবশ্যই শনিবারের ক্লাস না সামনে, অবশ্যই পড়া দিতে হবে। যে পড়া দেবেন না, আমি আগের থেকে বলতেছি, শনিবারে ক্লাস করা কিন্তু একটু জটিল হয়ে যাবে। আমি কি করা হব তাই বলেন, সবাই বলেন, আমি কি করা হয়ে যাব একটু? অবশ্যই অবশ্যই। আমি একটু কড়া হয়ে যাব, কারণ আজকে আমি ক্লাসে দেখলাম 28 জন 29 জন পর্যন্ত উঠছেন। আমার আজকে শিক্ষকরা আমাকে রিপোর্ট দিলে যে মাত্র 14 জন পড়া দিয়েছে। অর্থাৎ 50% লোক যদি পড়া দেয় আর বাকি 50% যদি পড়া না দেয়, তাহলে দোষ হবে একটাই, যে আব্দুর রহমান পড়াতে পারে না, ও কোরআনের পাঠশালা পচা, কোরআনের পাঠশালায় যে কোনো লাভ নাই, এটাই অবস্থা হবে সবার। আর আল্লাহ তাআলার কাছে ওই দোষ দেবেন যে আব্দুর রহমান পড়াই নাই, কোরআনের পাঠশালা পড়াই নাই। ভাই আমি এটা মেনে নিতে পারবো না। আমি আপনাদের ঠিক 9টায় লিঙ্ক দিছি, এখন বাজে 10টা 18, 1 ঘন্টা 18 মিনিট একাধারে ক্লাস করাচ্ছি। আমার ক্লান্তি নাই। কেন নাই?
এটা আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। এখানে এই যে আপনারা 28 জন ছিলেন, 29 জন হয়েছিল মনে হয়, দেখেন 24 জন এখনো পর্যন্ত আমরা সবাই আছি। যদি আল্লাহর রহমত না থাকতো আমাদের উপরে, তাহলে কি আমরা থাকতে পারতাম? আল্লাহ তো নিজে বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমরা নৈরাশ হবো না ইনশাআল্লাহ সবাই। আর আরেকটা জিনিস যেটা বলেছিলাম প্রথম দিনই, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাদের সর্ব অবস্থায় কি করতে হবে? আল্লাহ তাআলার যে নিয়ামত রয়েছে সেটার জন্য প্রশংসা আদায় করতে হবে। দেখেন, আপনারা এখানে কোরআনের পাঠশালায় আসছেন, এটা আল্লাহ তাআলার একটা রহমত ছাড়া আর কিছু নয়। ভাই আমার কিচ্ছু নাই, আল্লাহ তাআলা আমাকে এক্ষুনি নিয়ে যাবেন, আমার কিচ্ছু নাই, শুধু পড়ে থাকবে আমার দেহ, আর কিচ্ছু থাকবে না। কল্পনা করেন একটু, এখানে যারা রয়েছেন, আমি তো আপনাদের চেহারা দেখে বুঝি, এমন কোনো ব্যক্তি এখানে নাই তার মোটামুটি 10, 15, 20 লাখ যাদের নাই, এমন কেউ নাই আমার মনে হয়। হয়তো দু একজনের বিষয় আলাদা। তা দেখেন, আমি জানি না আমার সাউন্ড, আমার সাউন্ড ঠিক আছে। যেটা বলতেছি, আমাদের সব পড়ে থাকবে। এই যে কাপড়, এই যে পোশাকটা পরে রয়েছি, এই যে টুপি, এই যে হেডফোন, এই যে মাইক্রোফোন, তাই না? সব পড়ে থাকবে। এই ল্যাপটপে ক্লাস করাচ্ছি, সব পড়ে থাকবে। শুধু আমাদের যেতে হবে কি, এই যে শরীরের দেহ, আমরা তো অনেকে বড়াই করি যে আমার কাছে শক্তি আছে, যদি একটু রাগারাগি হয় নাক ফাটায় একেবারে শেষ করে দেই, এরকম রয়েছে না? কিসের বড়াই, কিসের এত অহংকার? আমি মারা যাব, আমার এই দেহ সব পড়ে যাবে, দেহ সব থেকে যাবে, আল্লাহ তাআলার কাছে আমার রূহ চলে যাবে, আমার রূহের বিচার হবে, তখন আমার কি হবে? আসুন আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করি। দেখেন, এই অবস্থায় আপনাদের এখন যে বয়স, এই অবস্থায় কতজন বিছনায় রয়েছে, হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। যদি আল্লাহ তাআলার যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ নিজে ওই আয়াতে বলছেন, ইন্না আযাবি লাশাদীদ ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, ইন্না আযাবি, আমার আযাব, আমার শাস্তি, লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। আর এই আযাবটা আমাদের সবার উপরে আসবে। আমি আব্দুর রহমান যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা আমার উপরে আযাব দিবেন, তাতে আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসবে না। ঠিক আছে? আমি সবার কাছে রিকোয়েস্ট করছি হাত জোড় করে, প্লিজ আপনারা একটু ক্লাসটা ভালো করে করুন। যেখানে বুঝবেন না সেখানে ফোন দেন, বলেন হুজুর আমি বুঝতেছি না, আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যেটা বলতেছিলাম, যে আপনাদের ফ্যামিলিতে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার দেখা যাচ্ছে আপনাদের মেয়ে থাকতে পারে বা আপনাদের ওয়াইফ থাকতে পারে, আহ, যারা কোরআন সহি না, আপনাদের সবার এখন উচিত আপনার সন্তানদের বা আপনার অভিভাবকদের, মানে এক কথায় আপনার অধীনস্থদের কোরআনটা শিখানো। আমরা খুব সুন্দর একটা আয়োজন আল্লাহর রহমতে করেছি। এভাবে আমরা ইনশাল্লাহ আপনাদের যেমনই করতেছি সেখানেও একইভাবে, এবং ওখানে আমরা ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ যাতে ভালো কিছু হয় ইনশাআল্লাহ। আর ওখানে যারা পড়েছে এখন পর্যন্ত সবাই বলেছে খুব ভালো, মানে আমাদের এখানে যারা আসছে এখন পর্যন্ত। এখন আপনারা একটু বলেন যে আসলে আপনারা যা মনে করেছিলেন আমাদের কোরআনের পাঠশালায় আসার আগে, যা মনে করেছিলেন, এখন আসার পরে আপনাদের কি মনোভাব আছে বলেন? মাশাআল্লাহ, অনেক পরিবর্তন আসছে। ভালো 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 আলহামদুলিল্লাহ হুজুর। দেখেন, আমরা আমাদের জায়গা থেকে ট্রাই করতেছি, এখন আপনাদের হলো কি ট্রাই করতে হবে। ঠিক আছে? সবার কাছে রিকোয়েস্ট, ট্রাই করেন, ট্রাই করেন। আমি এই যে কথা বলতেছি, হঠাৎ করে মনে হচ্ছে গলা একটু ব্যথা করতেছে, তারপরেও মনে হচ্ছে যে না, যদি আমার দ্বারা আপনাদের কোনো একটা, মানে আমার কোনো একটা কথার দ্বারা যদি আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়, হিদায়েত দেয়, এটাই আলহামদুলিল্লাহ। আমি আব্দুর রহমান এখন কথা বলতেছি, একটু আগামী দুনিয়ায় নাই থাকতে পারি। এই কোরআনের পাঠশালা কেন প্রতিষ্ঠা করেছি জানেন? এই 5 বছর প্রায় হয়ে যাচ্ছে বয়স, এখনো পর্যন্ত তেমন কোনো সফলতা নাই। সফলতা একটাই, যে কিছু স্টুডেন্ট, মানে অধিকাংশ স্টুডেন্ট আল্লাহর রহমতে কোরআনটা সেইভাবে পড়তে পারতেছে, আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, অনেক কথা হলো। আল্লাহ তাআলা আমাদের কোরআন সহিভাবে শেখার তৌফিক দান করুন। আর যারা আমাদের কোরআন শিক্ষার কোর্সে ভর্তি হতে চায় অবশ্যই আমাদের কাছে কল দিবেন। আর আপনাদের পরিবারে যারা রয়েছে, যদি তাদের জন্য এই করতে চান, আমাদের যে 740 নাম্বারগুলো রয়েছে ওই নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখানে ক্লাসের ভিতরে বলেন তো কে কে আপনাদের পরিবারের কোরআনটা শেখানোর জন্য আমাদের এখানে করবেন, বলেন। বিলাল ভাই বলেন, আপনি কি বলতেছেন?
বিলাল ভাই শুনতে পাচ্ছি। জি উস্তাদ, আমার আসলে আজকে পড়াটা দেওয়া হয় না, আমি ওই গাড়িতে ছিলাম, একটু মিরসরাই গেছিলাম চট্টগ্রাম শহর থেকে, এই জন্য পড়াটা দিতে পারি নাই। আমার তো খুব খারাপ লাগছে, এই জন্য আমি অনেক কষ্ট পাইছি, পড়াটা দিতে পারিনি। তো এই 2 দিনের পড়া কি কালকে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই কালকে দিনের বেলায় দিবেন। কালকে দিনের আচ্ছা বেলায়, আজকে যেটা হয়েছে সেটা শনিবারে দিবেন। আর আজকে আচ্ছা যেটা আচ্ছা। পড়া নেওয়ার কথা ছিল দিতে পারেন জি নাই, সেটা সমস্যা জি নেই। কালকে আগামীকাল জি সকাল 9:30 থেকে শুরু করে বিকেল জি 5টা পর্যন্ত, এর ভিতরে যে কোনো টাইমে আপনি ফোন করে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, দোয়া ঠিক আছে। করেন। আসসালামু আলাইকুম। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আমরা এখন সবাই দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল মুরসালিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা। আমাদের মধ্যে অনেকে রয়েছে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে না। অনেকেই দেখা যাচ্ছে এমনও রয়েছে হে রাব্বুল আলামিন অক্ষর চিনতে পারে না এখনো পর্যন্ত। ইয়া রাব্বুল আলামিন, কোরআনের অক্ষরগুলো হে রাব্বুল আলামিন অনেকের এখনো পর্যন্ত একটু সহি হতে বাকি রয়েছে রব্বুল আলামিন। যাদের বাকি রয়েছে হে রাব্বুল আলামিন, তাদেরকে দ্রুত কুরআনুল কারীমের এই অক্ষরগুলো, আরবি হরফগুলো হে রাব্বুল আলামিন সহিভাবে শেখার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে কোরআন না শিখায় দুনিয়া থেকে নিয়েন না। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনার ইবাদতের জন্য। আমরা আপনার ইবাদত তো তেমন কিছু করতে পারি নাই। ইয়া রাব্বুল আলামিন, যাতে আপনার ইবাদত সঠিকভাবে করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করিয়া দিন। আপনি আমাদের পিতামাতাকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, যাদের পিতামাতা বেঁচে রয়েছে রাব্বুল আলামিন, পিতামাতার বেশি করে খেদমত করার তৌফিক দান করুন। আপনি আমাদের সন্তানদের, আপনি আমাদের অধীনস্থদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। কোরআন সহিভাবে পড়তে পারে সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের আজকের এই ক্লাসটাকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। কোরআনের পাঠশালাকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। আপনি আমাদের সকলের দোয়াকে কবুল করিয়া নিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।